আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। একই সাথে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা। গ্রুপ এবং পেজের লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। এই ভিডিওতে আমরা শিখন অভিজ্ঞতা 1 সূচকের গল্প এর সাজেশন আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় থেকে আমরা 5টি কোশ্চেন নিয়েছি এবং এগুলো আমরা সলভ করব। তো এগুলো জাস্ট সাজেশন, নট মেইন কোশ্চেন। ওকে, প্রশ্ন 1। ধরো কদলের কাছে লজেন্সের পরিমাণ ছিল 2^12টি। প্রথম দিন তারা খদলকে 2^10টি লজেন্স প্রদান করে। এরপর কদল খদলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স প্রদান করে। এভাবে লজেন্স দিতে থাকলে অষ্টম দিনে খদল কতটি লজেন্স পেয়েছে? তো শিক্ষার্থীরা, এটার সমাধান দেখে নাও। আমরা প্রথম কলামে দিন সংখ্যা লিখেছি, দ্বিতীয় কলামে লজেন্স সংখ্যার সূচকীয় আকার লিখেছি, সর্বশেষ কলামে লজেন্স সংখ্যার গুণাকার লিখেছি। তো যেহেতু কদল খদলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স প্রদান করে এবং প্রথম দিনে 2^10টি লজেন্স প্রদান করে, তো প্রথম দিনে আমরা 2^10টি লজেন্স লিখে নিয়েছি। 2^10কে গুণাকার আকারে এভাবে লেখা যায়, 2 হচ্ছে 10 বার গুণ, 2 3 4 5 6 7 8 9 10। 2 10 বার গুণ করা যা কথা, 2^10 লেখা একই কথা। তো দ্বিতীয় দিনে আগের দিনের অর্ধেক দেবে। তো দেখো, আমরা এখানেই বুঝতে পারবো এই সূচকীয় আকারটা এখানে লেখা হয়েছে, যেহেতু অর্ধেক দেয় 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে নিচের 2 আর উপরের একটা 2 কেটে যাবে, আর এখানে বাকি থাকবে হচ্ছে 9টা 2। এখানে দেখো আমরা 2 3 4 5 6 7 8 9, 9টা 2 লিখেছি। 9টা 2 মানে হচ্ছে 2^9। এবার তৃতীয় দিনে লজেন্স দেবে আগের দিনের অর্ধেক। তো আগের দিনে আমরা পেয়েছিলাম 2^9, 2^9 মানে এটা, তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। আমরা এখন পাবো 2^8 বা 2 8 বার গুণ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তৃতীয় দিনের লজেন্স। চতুর্থ দিনে তার আগের দিনের অর্ধেক পাবে। তো আগের দিনের ভ্যালুটা লেখা হয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তো একটা 2 কমে যাবে, আর এখানে বাকি থাকবে হচ্ছে 7টা 2। ঠিক আছে, সমান দিয়ে 7টা 2 লেখা হয়েছে। 7টা 2 মানে 2^7। পঞ্চম দিনে একইভাবে 2^6 হবে। ঠিক আছে, একই নিয়মে। ষষ্ঠ দিনে হবে হচ্ছে 2^5। আগের দিনের লজেন্সকে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 2 হচ্ছে 5 বার গুণ, হ্যাঁ, মানে 2^5। এবার সপ্তম দিনে লজেন্স পাবে আগের দিনের অর্ধেক। আগের দিনের হচ্ছে 2^5, তাকে যদি 2 দিয়ে ভাগ করো একটা 2 কমে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4টা 2 গুণ আকারে। ঠিক আছে, 4টা 2 মানে 2^4। এবার অষ্টম দিনের কথা বলা হয়েছে কোশ্চেনে। অষ্টম দিনে লজেন্স পাবে আগের দিনের অর্ধেক। আগের দিনে ছিল 2^4, তাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, একটা 2 কমে যাবে, থাকবে হচ্ছে 3টা 2 গুণাকার। 3টা 2 গুণাকার মানে হচ্ছে 2^3, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। এবার কাজ 2 দেখো, বলা হয়েছে এককভাবে নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নম্বরটি বের করো। এখানে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে একটা সূচকের ম্যাথ দেওয়া আছে। এটা করার পর এই যে লাল বক্সে বসবে, তারপর এখানে যে অঙ্কটা আছে এটার উত্তর করে এখানে বসবে। এভাবে তীর চিহ্ন দেখে দেখে আমাদের অঙ্কগুলো করার পর এই বক্সের মধ্যে বসাইতে হবে, বসিয়ে আমাদের এখানে সরল করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ডায়াগ্রামটির সমাধান পেতে হলে জ্যামিতিক আকৃতিগুলোর স্ব চিহ্ন সহ বসিয়ে সরল করতে হবে। তো দেখো, এই যে এই কালারটা দেখছো, এই কালারটা এই তো এখানে দেখা যাচ্ছে, এটা মানে 5 এর উপর পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে 2। তো সেটা আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তারপর যোগ চিহ্ন, এই কালারটা আমরা খুঁজে বের করব। এই তো এখানে 8^3 × 8^0। তো আমরা 8^3 × 8^0 লিখেছি। তারপরে এই যে গুণ চিহ্ন দেখতে পাচ্ছ, গুণ চিহ্নটা দেওয়া হয়েছে। তো এই শেপটা কোথায় আছে খুঁজে বের করি। এই তো এখানে দেখা যাচ্ছে 2^14 ভাগ 2^17। তো সেটাই আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে এই যে যোগ চিহ্ন আছে সেটা আমরা দিয়েছি। এই শেপ খুঁজে বের করব, এই শেপ কোথায় আছে। এই তো এখানে দেখা যাচ্ছে 4^3 ভাগ 4^0, সেটা আমরা লিখে নেব এখানে। ঠিক আছে,
তারপর মাইনাস মাইনাস এই শেপ লাল, এই তো এখানে 3^2 ইন্টু 3^2, দেখো এটা আমরা লিখে নিয়েছি। তারপর যোগ চিহ্ন দেওয়া হয়েছে, এই যে হলুদ যে কালারটা আছে সেটা খুঁজে বের করব। এখানে 2^3 তার পাওয়ার 5 সেটা আমরা এখানে লিখে নিয়েছি, অর্থাৎ ডায়াগ্রাম দেখে আমাদের এগুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে অঙ্কগুলো করব কিভাবে। এখানে দেখো 5 এর উপর পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m ব্র্যাকেট n, এরকম থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানেও সেম ভাবে এই যে সূচকের সূচক থাকলে গুণ করতে হয়, তাহলে 2 2 4, তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 4, তারপর এই যে যোগ চিহ্নটা নেমে গেল, এখানে 8 টু দি পাওয়ার 3 গুণ 8 টু দি পাওয়ার 0। আমরা এই সূত্র অনুযায়ী কাজটা করব, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ভিত্তিগুলো একই হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে একটা ভিত্তি লিখে নেব m প্লাস n। এখানেও সেম কাহিনী, দেখো 8 একটা লিখে নেওয়া হয়েছে, পাওয়ারগুলো যোগ হয়েছে, এই যে 3 পাওয়ার আর 0 পাওয়ার যোগ করলে হবে 3 পাওয়ার। হ্যাঁ, তারপর এই যে এই গুণ চিহ্নটা আমরা এখানে নামিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 14 ভাগ 2 টু দি পাওয়ার 17, আমরা আরেকটা সূত্র জানি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বিয়োগ n। তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, 2 ভিত্তি একই, তো সেই ভিত্তি আমরা লিখে নিয়েছি। 14 থেকে 17 বিয়োগ করলে হবে -3, দেখো -3 লেখা হয়েছে। তারপর এই যোগ চিহ্নটা আমরা এখানে দিয়েছি, 4 টু দি পাওয়ার 3 ভাগ 4 টু দি পাওয়ার 0, ভিত্তি একই, একটা 4 লেখা হয়েছে, 3 বিয়োগ 0 হবে এখানে, তাই না? 3 বিয়োগ 0 মানে 3। তারপর এই যে এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি, এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী 3 টু দি পাওয়ার 2 এর সাথে 3 টু দি পাওয়ার 2 গুণ করলে একটা 3 লিখে নেব, নেওয়ার পর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ, 4 হয়েছে। তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি, 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার আছে 5, এরকম থাকলে আমরা প্রথমেই দেখেছি এই সূত্র অনুযায়ী গুণ হয়, তাহলে 3 এর সাথে 5 গুণ করো, 3 5 15, তো 2 টু দি পাওয়ার 15। তো এখন এই যে 5 টু দি পাওয়ার 4, অর্থাৎ 5 যদি 4 বার গুণ করো তাহলে পাওয়া 625। তারপর 8 পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 8 3 বার গুণ করলে 512 পাবা। তারপর গুণ চিহ্ন দেওয়া হয়েছে, 2 টু দি পাওয়ার মাইনাস, দেখো 2 টু দি পাওয়ার -3, এটা মানে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3, অর্থাৎ এই যে 2 এর পাওয়ার মাইনাস ছিল, এটা নিচে আনার ফলে এই মাইনাসটা থাকলো না, প্লাস হয়ে গেল। তাহলে 1/2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 2 3 বার গুণ, 2 2 4 4 2 8, তাহলে 1/8 আমরা এখানে লিখেছি 2 টু দি পাওয়ার -3 এর বদলে। এবার 4 টু দি পাওয়ার 3, অর্থাৎ 4 4 16, 4 16 64, মাইনাস 3 4 বার গুণ 81 হবে। তারপর প্লাস 2 টু দি পাওয়ার 15, 2 যদি 15 বার গুণ করো, ক্যালকুলেটরের সাহায্য করবা, 32,768 হবে। তারপর এই যে 8 দিয়ে 512কে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, এটা 64 পাবো। তাহলে এই যে 625 64 64 -81, তারপরে এই ভ্যালুটা, এগুলো যোগ বিয়োগ করলে আমরা কত পাবো, উত্তর 33,440। এইটাই হচ্ছে লুকানো নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা পরের কাজে চলে যাব। সেকোনো অভিজ্ঞতা 1 এর সাজেশন কাজ 3, সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। এটা কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, এটা ছোট আকারে প্রকাশ করতে হবে। আমরা কিন্তু শর্ট করেই করতে পারতাম, কিন্তু শর্ট করে না করি, আমরা বইয়ের নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে। তাহলে এই যে 15 কোটি কিলোমিটার, এটা আমরা এখানে লিখে নিয়েছি, 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে একটা শূন্য কমে যাবে, তাই না? তাহলে দেখো এখানে কয়টা শূন্য ছিল, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, তো একটা শূন্য কমিয়ে আমরা 10 দিয়ে গুণ করতে পারি, একই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এই যে 15-এর পর 6টা শূন্য গুণ 10 টু দি পাওয়ার 1 লিখতে পারি, কারণ 10 একটা আছে। এবার এই যে একটা শূন্য আমরা কমাবো, কমিয়ে এখানে 10 কিন্তু একটা ছিল, সেটা লেখা হয়েছে, একটা শূন্য কমিয়ে 10 দিয়ে গুণ করা হলো, অর্থাৎ 10 দিয়ে ভাগ করে 10 গুণ, ভ্যালু কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 10 কয়টা হলো, 2টা, আর এই ভ্যালুটা আমরা এখানে লিখে নিয়েছি। ভ্যালুটা লেখার পর 10 টু দি পাওয়ার 2 দিয়েছি। হ্যাঁ, তারপর আরেকটা শূন্য কমাবো, 2টা 10 কিন্তু আগেই গুণ ছিল, এখানে দেখতে পাচ্ছ।
একটা 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কমে যাবে, আর একটা হচ্ছে 10 গুণ করলাম। তো এই ভ্যালুটা এখানে লিখে 10 তিনবার গুণ আছে, তো 10 টু দি পাওয়ার 3 দিতে পারি। আবার আমরা এখান থেকে একটা শূন্য কমাবো, মানে 10 দিয়ে ভাগ করব। এখানে কিন্তু অলরেডি 3টা ছিল 10, সেই 3টা লেখা হয়েছে। 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কমে, তো আমরা 10 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করেছি। তো এই ভ্যালুটা আমরা এখানে লিখেছি। লেখার পর 10 কিন্তু 4 বার গুণ, তো 10 টু দি পাওয়ার 4 লেখা যায়। শেষে আমি শর্ট করে বুঝিয়ে দেব কিভাবে শর্ট করে কাজটা তোমরা করতে পারো। আবার এখান থেকে একটা শূন্য কমানো হয়েছে, অতিরিক্ত একটা 10 দেওয়া হয়েছে, আর কিন্তু 4টা 10 এখানে ছিলই। তাহলে আমরা কি লিখতে পারি, 1500 গুণ 10 টু দি পাওয়ার 5। আবার এখান থেকে একটা শূন্য কমানো হয়েছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করা হয়েছে, অতিরিক্ত একটা 10 যুক্ত করা হয়েছে। পূর্বের 10 ছিল হচ্ছে 5টা, সেই 5টা এখানে দেখতে পাচ্ছ। তাহলে আমরা 150 গুণ 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। আবার এখান থেকে একটা শূন্য কমানো হলো বা 10 দিয়ে ভাগ করা হলো, 10 দিয়ে ভাগ করে আমরা 10 গুণ করলাম। ভ্যালু কিন্তু যা আছে তাই থাকবে, পূর্বে হচ্ছে 6টা 10 গুণ অবস্থায় ছিল, সেটাই লেখা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এই যে 15 গুণ 10 টু দি পাওয়ার 7। এই যে আমরা কখন 10 দিয়ে ভাগ করা থামাবো, এটাই হচ্ছে প্রশ্ন। সূচকবিহীন সংখ্যা এইটা একের চাইতে বড় এবং 10-এর চাইতে ছোট যখন হবে, তখন আমরা ভাগ করা থামাবো, 10 দিয়ে ভাগ করা থামাবো। তাহলে এখানে কিন্তু 15 আছে, এটা কিন্তু 1 থেকে 9 এর মধ্যে নয়, ঠিক আছে? তাহলে এই 15কে 1 থেকে 9 এর মধ্যে নিয়ে আসতে গেলে আরো 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1.5 হবে। তো একটা 10 দিয়ে ভাগ করেছি, অতিরিক্ত একটা 10 আমি গুণ করে নিলাম। আর 10 কিন্তু 7 বার কিন্তু গুণ অবস্থায় আছে আগের। তাহলে এখন 1.5 গুণ 10 টু দি পাওয়ার 8 হলো। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটাকে আমি বৈজ্ঞানিক আকারে ছোট করব কিভাবে, সেটা তোমাদের সহজেই বলে দিই। 1 থেকে 9 এর মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সূচক ছাড়া যে ভ্যালুটা হবে, এটা কিন্তু সূচক ছাড়া 1.5, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে আছে। তাহলে এখানে গণো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 8 গুণ 8 ঘর আগে কিন্তু আমি আসছি, তার মানে 5 এর আগে আসছি, তাহলে 1.5 দেব। তো এইভাবে আমরা এক কথায় কিন্তু উত্তরটা বের করতে পারতাম। তো সেটা না করে আমরা বইয়ের নিয়ম ফলো করেছি। কাজ 4 দেখো, নিচের সূচকগুলো নির্ণয় করো। 1 নম্বর দেওয়া আছে 8 টু দি পাওয়ার 14, 8 টু দি পাওয়ার 14, 8 টু দি পাওয়ার 14, এইভাবে দেওয়া আছে, 1 2 3 4 বার দেওয়া আছে। তাহলে 8 টু দি পাওয়ার 14 আমরা লিখতে পারি। লেখার পর যেহেতু 4 বার আছে, তাহলে এর পাওয়ার আমরা কত দেব, 1 2 3 4 4 দেব, ঠিক আছে? সূচকের সূচক আকার, অর্থাৎ এরকম থাকবে, এটা একটা সূচক, তার উপরে সূচক, এই আকারে থাকলো। এবার দেখো 6 স্কয়ার, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা এই জিনিসটা কয়বার লিখতে পারি, 11 বার। 14 টু দি পাওয়ার 3, 14 এর পাওয়ার হচ্ছে 3, কয়বার, 2 বার গুণ অবস্থায় আছে, তাহলে 2 লিখবো। এটা দেখো 18 এর পাওয়ার হচ্ছে 9, তাহলে 1 2 3 4 4 বার আছে, এটা লিখলাম। এটা কিন্তু আমরা একটু কাজটা আলাদাভাবে 25 মানে এইভাবে লেখা যায়, 5 স্কয়ার, তার উপরে কিন্তু 4 আছে, তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি, 5 স্কয়ার তার উপরে 4। তো এই হচ্ছে উত্তর। এবার আরেকটা অঙ্ক সাজিয়ে নেওয়া হয়েছে। কাজ 5, নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। সূচকের সূচকার দেওয়া আছে, এখানে 437 পাওয়ার 2 তার পাওয়ার 11। তাহলে এই যে 2 এর সাথে 11 আমরা কি করব, গুণ করব। তো 437 11 দোকানে 22, তাহলে পাওয়ার হবে 22। 2 নম্বর দেখো 19 এর পাওয়ার 2 তার পাওয়ার 4 আছে, তাহলে 19 লিখবো, ঠিকই পাওয়ার গুলো কি হবে, গুণ হবে, 4 দোকানে 8। 3 নম্বর 34 এর পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 7, তো 3 7 হবে 21। এগুলো সূচকীয়, সূচকের সূচক, সেটা সংক্ষিপ্ত আকারে লেখা হচ্ছে। 2 এর পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা কি লিখতে পারি, মেইন 2 যেটা আছে সেটা লিখতে পারি, 3 দোকানে 6 লিখতে পারি। 5 13 পাওয়ার 3 তার পাওয়ার 1, তো মেইন জিনিসটা আমরা লিখে নেব, 3 1 3, ঠিক আছে? এই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, এই গেল হচ্ছে প্রথম অধ্যায়ের সাজেশন, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমরা মেইন কোশ্চেন পরীক্ষার আগের রাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা,
তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে দেয়া আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেগুলোতে ঢুকে জয়েন হবা এবং ফলো করে রাখবা। তাহলে মূল্যায়নের সর্বশেষ যে আপডেটগুলো দেয়া হয় মাউসি থেকে সেগুলো পেয়ে যাবা। ধন্যবাদ তোমাদের।